কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফুরি কালাম বা তাবিজ করা এসব শব্দ শুনলেই ভীত হয়ে পড়ে যে কোনো মানুষ। কালো জাদু বলতে বোঝায় শয়তান বা অতি প্রাকৃতিক কিছু সন্তুষ্টির মাধ্যমে কারো অনিষ্ট করা, কাউকে বিপদে ফেলা, ব্যক্তির উদ্দেশ্য হাসিল করা। অঞ্চলভেদে এই চর্চার বিভিন্ন নাম, যেমন ভুডু, তন্ত্রমন্ত্র, কুফুরি কালাম, বানমারা ইত্যাদি। এমন এক কালো জাদুর লাহস্যময় কিছু জিনিস পাওয়া গেছে নরসিংদীতে। কোটা সংস্কার আন্দোলনে গত বছর 18ই জুলাই ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তাহমিদ ভুইয়া তামিম। পরে শহীদ তাহমিদকে সদর উপজেলার চিনিশপুর পূর্বপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার স্মৃতি ধরে রাখতে কবর বাঁধানোর কাজ শুরু করে সরকার। তারই ধারাবাহিকতায় রোববার 27 জুলাই কবর বাঁধানোর জন্য শ্রমিকরা চিনিশপুর কবরস্থানে কাজ করতে যান। সেখানে তাহমিদের কবরের চারপাশে ইটের গাঁথনি করার জন্য মাটি খুঁড়তে থাকেন। কবরের পায়ের পাশ দিয়ে মাটি খোঁড়ার সময় শ্রমিকদের কোদালে কিছু একটা লাগে। এ সময় তারা সেটা বের করে দেখতে পান পলিথিন জাতীয় কিছু একটা দিয়ে মোড়ানো। পরে কৌতূহলী শ্রমিকরা সেটা খুলে দেখতে পান এটার ভেতর একটি পুতুল, পিন এবং একটি কাগজে কিছু লেখা ও ছবি আঁকা। কাগজে কিছু বাংলা এবং অন্য ভাষায় বিভিন্ন কিছু লেখা রয়েছে। তাতে বাংলায় লেখা রয়েছে, তাসলিমার মেয়ে তানজিনার বিচ্ছেদ হোক, তাহারের ছেলে উজ্জ্বল এই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হোক, তানজিনা উজ্জ্বলের মধ্যে তালাক হয়ে যাক। পরে শ্রমিকরা প্রচণ্ড বৃষ্টি শুরু হলে মাটি খোঁড়া বন্ধ করে ফিরে যান। তবে এমন পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসী। আলতাফ মাহমুদ নামে একজন প্রবীণ ব্যক্তি বলেন, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হয়ে আসছে আদিকাল থেকেই। কালো জাদুর কাজে ব্যবহৃত হয় বিভিন্ন বস্তু বা প্রাণী, যেমন পাখি, মাছ, ছাগল, পুতুল, মূর্তি ইত্যাদি। যাকে লক্ষ্য করে কালো জাদু করা হয় তার ব্যবহৃত পোশাকের অংশ, নখ, চুল সহ আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করা হয়। বিভিন্ন তাবিজ কবচ কাক, প্যাঁচা, ডাহুক জাতীয় পাখি বা মাছের শরীরের ভেতর ভরে কার্যসিদ্ধ করা হয়। এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে এই তাবিজ কবচ পুড়িয়ে ফেলা বা লেখা জাতীয় জিনিস পানিতে ভিজিয়ে মুছে ফেলা। পাশাপাশি আমাদের সচেতন হতে হবে। নিজেদের চারপাশে তান্ত্রিক, কবিরাজ এবং সন্দেহজনক মানুষের ওপর নজর রাখতে হবে। কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে যেন সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়া যায়।